নীলা এবং আলামিন, আপনারা আসছেন গাজীপুর থেকে। জি। আপনাদের কি সমস্যা ছিল আর এখন কি অবস্থা একটু বলবেন? মূলত হচ্ছে আমার ওয়াইফের আর কি প্রবলেম ছিল। প্রথমে হচ্ছে আপনার ভিডিও দেখছিলাম আমরা ইউটিউবে। হচ্ছে আমি এর আগে বেশ কয়েকটা ডক্টরের কাছে গেছিলাম। তো যাওয়ার পরে আসলে তেমন কোনো রেজাল্ট পাইতেছিলাম না। ভিডিও দেখার পরে বা মানে আমাদের আপনার ভিডিওতেই যা যা বলা হয়েছিল, সো মোটামুটি দেখলাম ম্যাক্সিমাম প্রবলেম গুলোই আমাদের সাথে মিলে যাচ্ছে। তারপরে চিন্তা করলাম যে একটু দূরত্ব হইলেও যেহেতু যে প্রবলেম ফাইন্ড আউট করতে পারে তার কাছে সলিউশন আছে, এই চিন্তাধারা থেকে আসলে ম্যাডাম আপনার কাছে আসছিলাম। সো আমার ওয়াইফের প্রবলেম ছিল হচ্ছে পিসিওএস ছিল। হ্যাঁ, আর হচ্ছে এইটাই মূলত বেশি সমস্যা ছিল। তারপরে হচ্ছে আদার্স কিছু মেয়েদের ইন্টারনাল প্রবলেম থাকে। আপনার ওয়াইফের আরো সমস্যা ছিল যে আঁচিল ছিল, পিরিয়ডের সমস্যা ছিল, পিরিয়ড ঠিক মতো হতো না, খাবার দাবার সবকিছু খেতে পারতো না, খাবার মানে গন্ধ পেতেন, চিংড়ি মাছ আর ইলিশ মাছ ছাড়া কিছুই খেত না, ব্যাক পেইন ছিল, পা চাবাতো, এ ধরনের সমস্যা ছিল, তাই তো? কোমরেও ব্যথা ছিল, কোষ্ঠকাঠিন্য, মুখে অনেক বেশি ব্রণ, এ ধরনের সমস্যাগুলো ছিল। মেডিসিন খাওয়ার পরে আপনাদের কি অবস্থা হয়েছিল সেটা বলবেন। প্রথম দিক থেকে হচ্ছে আমরা মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছিলাম। হ্যাঁ, সো আমাদের যে পিসিওএস এর যে মেজর যে প্রবলেমটা ছিল ওইটা মেডিসিন নেওয়ার পরে আলহামদুলিল্লাহ সেটা জিরো লেভেলে চলে আসছে। তখন আর পিসিওএস ছিল না? না না না। আপনারা শেষ মেডিসিন নিয়েছেন জানুয়ারি মাসে, জি। তারপরে এতদিন মেডিসিন কন্টিনিউ করেননি? জি, এটা আমাদের একটু ব্রেক ছিল, এটা আমাদের নিজেদের গাফিলতি ছিল। আচ্ছা, তারপরে আপনার ওয়াইফের আবার ওজন বেড়ে গিয়েছে, এখন তো আগে তখন ছিল 80, মানে মেডিসিন খাওয়ার আগে ছিল 85 আর মেডিসিন খাওয়ার পরে হয়েছিল 80। 6 মাস আপনারা মাঝখানে মেডিসিন বন্ধ করেছেন, তার আগে 2 মাস মেডিসিন খেয়ে ভালো ছিলেন। তাহলে এখন আপনারা আবার মেডিসিন নিচ্ছেন যাতে আপনাদের সমস্যার সমাধান হয়। এই পেশেন্টের পিসিওএস ছিল, অনিয়মিত মাসিক ছিল। তার এই সমস্যার কারণে সে বেবি কনসিভ করতে পারছিল না। সে মাত্র 2 মাস মেডিসিন খেয়েছিল। তারপর তার কোমরে ব্যথা ছিল অনেক বেশি, যার কারণে সে হাঁটাচলা করতে পারে না। তার ওজনটা ছিল 85 কেজির বেশি এবং আমার মেডিসিন খাওয়ার পরে তার ওজন 80 কেজি। সে তখন আর মেডিসিন খায়নি, আর কন্টিনিউ করেনি, আসেনি অলসতার কারণে। এখন 6 মাস পরে সে আবার আসছে যে আপনার মেডিসিন খেয়ে আমার মাসিক নিয়মিত হয়েছিল, পিসিওএস এর সমস্যা ঠিক হয়ে গেছিল। তো আপনারা যারা পিসিওএস আছে কিন্তু অনিয়মিত মাসিক হচ্ছে, তারা যে ডাক্তারের কাছে যাবেন না কেন অবশ্যই ধৈর্য ধরে চিকিৎসা নেবেন।